চাচা বেচা কেনা মনে হয় ভালো, তো আমাদের দিকে এবার একটু তাকায়েন। চা কওনের খোলাখুলি করে কও। আমার দোকানে এসে মাস্তানি শুরু করছো কেন? পুলিশ ডাকার আগে এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু বিরাট বড় একটা ঝামেলা হইবে। এখন কেমন আছে? ঠিক আছে, তাহলে আপনি রেস্ট নেন, আমিও বাসায় চলে যাচ্ছি। কোথাও যাচ্ছিলেন নাকি? আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আর আজকে আপনি আমাকে বাঁচালেন। সেটাই আর কি। আমার ফ্যামিলিতে আমি, আমার বাবা আর আমার ছোট ভাই আছে। এটা কি আপনার ভুল নাকি অন্য কিছু? আপনার কি মনে হয়? চলেন সামনে যাই। চলেন। হ্যাঁ, কে বলছেন? মানুষ। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। নাম বলুন। আপনি আমার নাম জানেন। তাই তো বলি, গলাটা খুব পরিচিত মনে হচ্ছে। কিছু বলবেন? বললে আপনি রাগ করবেন না তো? সেটা নির্ভর করছে আপনার বলার উপর। আমি যদি আপনাকে আমার করে পেতে চাই? ওই ভিডিও কর, কাম ধরো সেটা উঠবস কর। কেমন আছো? অনেক বছর পর তোমার সাথে দেখা। বিদেশ থেকে ফিরেছো কবে? ছেলেকে দেশে নিয়ে এসে একটা বিয়ে দেওয়া দরকার। আমি তো মেয়ের সাথে কথা না বলে কিছু জানাতে পারছি না। ঠিক আছে, তাহলে তুমি ওর সাথে কথা বলে আমাকে জানাও। তো শরীর ভালো তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। আমি আসলে একটা ছেলেকে পছন্দ করি। আগে তো কখনো বলিসনি। থ্যাংক ইউ মা। তুই তো বাসায় আছিস। বাবা তো মনে হয় বাসায় নেই। আমি ইন্টারভিউ দিতে গেলাম, ঠিক আছে? ইন্টারভিউ দিতে যাচ্ছ মানে? হঠাৎ এত পরিবর্তন হয়ে গেল কি করে? যে করি হোক, চাকরিটা তো পেতেই হবে। ঠিক আছে, সাবধানে যাও। ঠিক আছে। তাহলে রাত, জি আন্টি। তোমার মতো চোর কুন্ডা ভালো করেই চেনা আছে। রাজ, আমার কথার কি মূল্য নাই তোমার কাছে? আমি সব অনেক আগে ছেড়ে দিচ্ছি। ওই দিন ওই মেয়েটার জায়গায় যদি তুমি থাকতে, আমি চুপ করে থাকতে পারতাম? আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তুমি ভালো থেকো। তুমি তো ঠিক আগের মতোই আছো। শুধু আমাদের আগের মতো ভালোবাসা কোনো কিছুই নেই। নিজের খেয়াল রেখো।